من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا صلى الله تعالى عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال رسول الله صلى الله عليه وسلم: خيركم من تعلم القرآن وعلمه أو كما قال عليه الصلاة والسلام. بيت الرحمة تحفيظ القرآن الكريم মাদ্রাসার বার্ষিক পাঠ্য প্রদান ও সবক প্রদান অনুষ্ঠানে উপস্থিত সম্মানিত উলামায়ে কেরাম এবং উপস্থিত আমার শ্রদ্ধাভাজন উলামায়ে কেরাম, শিক্ষার্থী বন্ধুরা, অভিভাবক অভিভাবিকা, আমরা সবাই আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। আমাকে নির্ধারিত একটি সময় বলা হয়েছে, ওই সময়ের মধ্যে আমি শেষ করার চেষ্টা করব। আমি আমার কথা যারা শুনছেন সকলকে দীর্ঘভাবে অনুরোধ রাখবো, আপনারা একটু মনোযোগ সহকারে শুনবেন, মহান রব্বুল ইজ্জতের দরবারে দোয়া করবেন। আল্লাহ তাআলা যেন কোরআন হাদিস ভিত্তিক সহিহতা আল্লাহ তাআলা বলার তৌফিক দান করেন। আমিন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা বড় ইহসান আমাদের উপর। আল্লাহ তাআলা আমাদেরকে মানব বানিয়েছেন। আল্লাহ চাইলে পশু পক্ষী বানাইতে পারতেন। আল্লাহ তুমি কেন মানুষ বানাইলা? আলহামদুলিল্লাহ। দ্বিতীয় কথা হলো, আল্লাহ তাআলা সর্বপ্রথম মানবটাকে নবী বানিয়ে সমগ্র মানব জাতির উপর ইহসান করেছেন। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ওয়া লাকাদ কাররামনা বানি আদম। আদম আলাইহিস সালামকে নবী না বানিয়ে, নবী তো লাগে মানুষদেরকে দাওয়াত দেওয়ার জন্য। আদমকে যখন আল্লাহ তাআলা সৃষ্টি করছেন তখন তো কোনো মানুষই ছিল না। কিছু মানুষ দুনিয়াতে হবে, তারপরে নবী পাঠাবেন, এটাই ছিল যুক্তির কথা। কিন্তু আল্লাহ তাআলা প্রথম মানুষটাকে নবী বানানোর মাধ্যমে সমগ্র বনি আদমকে উপর আল্লাহ তাআলা ইহসান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা বনি আদমকে সম্মানিত করেছেন। এরপরে সাইয়্যিদুনা আদম থেকে শুরু করে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রত্যেক জাতির মধ্যে আল্লাহ তাআলা আসমান থেকে একটি কিতাব, ওই কিতাবটা মানুষদেরকে বুঝাইয়া আল্লাহমুখী করার জন্য একজন নবী প্রতি গোত্রের মধ্যে আল্লাহ তাআলা পাঠিয়েছেন। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা। আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সাইয়্যিদুনা আদম থেকে আমি পর্যন্ত যদি যত নবীর উপর যত আসমানি কিতাব আছে, সব কিতাবের মধ্যে আসমানি যত ভালো কথা, দ্বীনের কথা, ঈমানের কথা, আখিরাতের কথা আছে, সবগুলো আমার কিতাব আল কোরআনের মধ্যে একসাথে আছে। সুবহানাল্লাহ। কথা বুঝেন নাই? কথা বলছি যে আল্লাহ তাআলা আমাদেরকে কেন মানুষ বানাইলো? ও আল্লাহ তুমি তো গরু ছাগল বানাইতে পারতা। গরু ছাগল না বানাইয়া যে মানুষ বানাইলে এই শুকরিয়া আদায় করে শেষ হবে? আল্লাহ তাআলা মানুষ বানাইছে। প্রথম মানুষটাকে নবী বানাইও এই মানব সন্তানের প্রতি আল্লাহ তাআলা ইহসান করেছেন। প্রথম মানুষটাকে যদি নবী না বানাইতো তাহলে আমরা এখন বংশ পরম্পরায় সবাই নবীর সন্তান। আদমের সন্তান না? আমরা আদমের সন্তান। কুল্লুনা মিন আদম, কুল্লুনা মিন আদম ওয়া আদামু মিন তুরাব। আল্লাহ তাআলা আমাদের সকলকে আদমের সন্তান বানাইছে। এটা আল্লাহ তাআলার ইহসান। আর আল্লাহ তাআলা প্রত্যেক যুগে যুগে প্রত্যেক কওমের উপর নবী পাঠাইছেন, একটা কিতাব পাঠাইছেন। ওয়ালাকাদ বা'আথনা ফি কুল্লি উম্মাতিন রাসূলা, একজন রাসূল পাঠাইছেন।
তাদের কাছে একটা কিতাবও পাঠাইছেন। আর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল কোরআন আমিনু কুল্লি কিতাবিন কাবলা, আমার এই কোরআন হলো আমার পূর্বে যত নবী রাসূলের উপর যত কিতাব পাঠানো হয়েছে ওই কিতাবের মধ্যে যতগুলো দ্বীনি আমানত আছে সবগুলো একসাথে কোরআনের মধ্যে আছে। সুবহানাল্লাহ। আর সমগ্র আম্বিয়া কেরাম যতগুলো নবীদেরকে আল্লাহ তাআলা দুনিয়াতে পাঠাইছেন, সকল নবীদেরকে আল্লাহ তাআলা যতগুলো জ্ঞান দিয়েছেন সবগুলো আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলমের মধ্যে একসাথে বসায় দিয়েছেন। সেজন্য আল্লাহ রাসূল কি বলেছেন? আল্লাহ রাসূল কি বলেছেন? উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন, উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। সমগ্র আম্বিয়া কেরামের যত নবী রাসূলের কিতাব আছে ওই কিতাবের সকল এবং কোরআনের মধ্যে আছে। আর সকল আম্বিয়া কেরামের সকল আখলাককে আল্লাহ তাআলা মুহাম্মদের আখলাকের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন। আর সকল নবীদের উপর আল্লাহ তাআলা যত ইলম তাদের সিনে দিয়েছেন সবগুলো আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিনের মধ্যে বসায় দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ওই নবীর উম্মত আমাদেরকে বানাইছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা নিজে বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। ওয়াল্লাহ ইহুদি নাসারার পরে যদি আমাদেরকে তৈরি করতাম বুঝে শুনে ইসলাম গ্রহণ করা আমাদের জন্য এটা হয়তো নাও হতে পারত। আল্লাহ এমন করে পয়দা করলাম সকালে উঠে দেখি যে আমার মা কোরআন শরীফ তেলাওয়াত করছে একটা হাড়ি নিয়ে, আমার বাবা মসজিদে যাইতেছে, ইফতারের সময় সবার ইফতার নিয়ে বসে, বাবা খাইও না খাইও না। কেন খাবো না মা? আমরা সবাই রোজা রেখেছি। মা রোজা কি? এটা আল্লাহ হুকুম। এই যে আমরা দেখতে দেখতে মুসলমানের ঘরে ইসলাম থেকে থেকে বড় হয়েছি, ও আল্লাহ তোমার ইহসান আমাদের, আল্লাহ তোমার ইহসান। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন। হেদায়েতের উপর কোনো দৌলত নেই, ঈমানের উপর কোনো দৌলত নেই। আল্লাহ মুসলমান, আল্লাহ তুমি আমাদেরকে মানুষ বানাইলা, একজন নবীর সন্তান বানাইলা, শেষ নবীর উম্মত বানাইলা। আল্লাহ মুসলমানের ঘরে ঈমানওয়ালাদের ঘরে জন্ম দিয়া জন্মসূত্রে ঈমানওয়ালা বানাইলা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আল্লাহ জন্মসূত্র যদি ঈমানওয়ালা না হয়ে যায়, ঈমানের উপর তো কোনো দৌলত নাই। ঈমান নিয়ে মরতে পারলে মৌলিক দুইটা গুনাহ থেকে বাঁচতে পারলে, একটা হলো শিরিক গুনাহ আর একটা হলো ফরজ হক। আশা করা যায় আল্লাহ বলেন যে কোরআন তো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। কিন্তু এটা সবচেয়ে মারাত্মক দুটি গুনাহ, মারাত্মক দুটি। যাক আমি ওইদিকে যাব না, আমি কোরআন নিয়ে কিছু কথা বলবো। কোরআনের মহত্ব বোঝানোর জন্য আপনাদেরকে বললাম যে কোরআনের এই এমন শুধু শেষ নবীর উপর আল্লাহ তাআলা নাযিল কিছু একটি কিতাব নয়। মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এর পূর্বে যত আসমানি কিতাব আছে সকল আসমানি কিতাবের আমানত আল্লাহ তাআলা কোরআনের মধ্যে ঢুকিয়েছেন। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ কোনো নবী নয়। আর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নবীদের কুলের সর্দার। সমগ্র আম্বিয়া কেরামের কলিজায় আল্লাহ তাআলা যত ইলম দিয়েছেন সবগুলো আল্লাহ তাআলা মুহাম্মদের কলিজায় বসায় দিয়েছেন। ওইটাই হলো মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা যে উতিতু ইলমাল আউয়ালিন ওয়াল আখিরিন। তো কত ভাগ্যবান আমরা, শেষ কিতাব যে কিতাবের মধ্যে সকল আসমানি যে কিতাবের আমানত আছে, শেষ নবী যেই নবীর কলিজায় সকল আম্বিয়া কেরামের আমানত আছে, যেই নবীর আখলাকের মধ্যে সমস্ত উসওয়ায়ে হাসানা একসাথে ঢুকাই দেওয়া হয়েছে। বলা হয়েছে ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আলাম তো উপরে বলতে খুলুক আযীম, মানুষের চিন্তা চেতনায় চরিত্র ভদ্রতা নম্রতার চিন্তা মানুষের যতটুকু পৌঁছে মুহাম্মদের অবস্থান এর উপরে, মুহাম্মদের অবস্থান পর্যন্ত মানুষের চিন্তা পর্যন্ত বুঝতে পারবে না। সুবহানাল্লাহ। আর খুলুকে আযীম, তুমি খুলুকে আযীম নম্রতা ভদ্রতা তুমি মানুষ হিসেবে যা চিন্তা করবা, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থান আল্লাহ তাআলা বলেছেন যে লাআলা খুলুকিন আযীম, ফৌকের জন্য আছে। মুহাম্মদের খুলুকে আযীমের অবস্থান ফৌকা যালিক, ফৌকা তাফকীরি নাস, ফৌকা ফিকরি নাস, মানুষ ওখানে চিন্তাও করতে পারবে না, ওখানে মুহাম্মদের অবস্থান। সুবহানাল্লাহ। ওই মুহাম্মদ যখন কোরআন চোখ দিয়ে বারবার পড়তেছেন আল্লাহ তাআলা আয়াত নাযিল করলেন, কি বললেন? লা তুহাররিক বিহি লিসানাক লিতাজরা বি ইন্না আলাইনা জামাহু ওয়া কুরআনা। হে আমার হাবিব, এত বেশি তাড়াতাড়ি বলিয়েন না, কোরআন তোমার কলমের মধ্যে আমি বসাই। আপনারা যে এখানে আসছেন এক একজন দেখেন কোরআন তেলাওয়াত করতেছেন, আপনি জানেন না এই কোরআন তেলাওয়াতের কারণে কতগুলো রহমত আপনার উপর হচ্ছে।
কোরআন। আল্লাহ রাসূল দাঁড়িয়ে যাবে, কোরআন দাঁড়িয়ে যাবে। ওয়াকালা রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। ওয়াকালা রাসূল ইয়া রাব ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহর কাছে শুকরিয়া করা উচিত, মা বাবার জন্য দোয়া করা উচিত। আমার মা বাবা কেন আমাকে একজন বানিয়ে দিল, কেন ফোরকা নিয়ে দিল, সূরাতুল ফাতিহা শুদ্ধ করে শিক্ষার ব্যবস্থা কেন করলো, এর উপর কোনো দৌলত নেই। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা হাদিস বর্ণনা করেছেন, মাত্রা ও হাদিস আনছেন কিতাব এর মধ্যে ওলামায়ে কেরাম আছেন, পুরো আমাকে ধরে দিলেন, বলছেন যে আমরা কিছু দরিদ্র মুহাজির সাহাবী, সবাই মুহাজিররা তুলনামূলক দরিদ্র ছিল। আল্লাহ রাসূল আদেশ দিয়েছেন চলে যাও। কোথায় যাবো? মদিনাতে। কি নিয়ে যাব? কিছু নিয়ে যেতে পারবে না। ব্যবসা মক্কায়, দরবারি মক্কায়, আত্মীয় স্বজন মক্কায়, স্ত্রী মক্কায়, ছেলে সন্তান মক্কায়, চলে যাবো মদিনায়। আরো কি থাকবো কোথায়, কিভাবে চলবো, কোনো চিন্তা করার সুযোগ নাই। আল্লাহ রাসূলের রহমত, এদের নাম সাহাবায়ে কেরাম, এদের নাম সাহাবায়ে কেরাম। আল্লাহু আকবার। কিন্তু চিন্তাই করে নাই, যেতে বলছেন চলে গেছেন। ওই মুহাজিরদের মধ্যে কিছু ছিল বেশি দরিদ্র, ওদের কিছু দরিদ্র সাহাবী মুহাজির এত বেশি দরিদ্র ছিল যে পরনে একটা চাদর ছিল, গায়ে কোনো কাপড় দেওয়ার কাপড় ছিল না। তাও শুধুমাত্র সতর্কতা কোনোভাবে থাকছে, ইয়াস্তাতিরু বিল উরা, তারা যেন সতর্ক দেখে না যায় সেজন্য খুব কষ্টবিষ্ট করে সুন্দরভাবে বসছে, গোল করে বসছে। বসে আমাদের মধ্যে একজন যিনি ভালো পাঠক, তিনি কোরআন তেলাওয়াত করতেছে, আমরা শুনতেছিলাম। ইজতালা আলাইনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইতিমধ্যে হঠাৎ করে আল্লাহর রাসূল চলে আসেন। সবাই গোল করে মসজিদে নববীর আঙ্গিনায় হিজরতের পরে আমরা কোরআন তেলাওয়াত করতেছিলাম, একজন কোরআন তেলাওয়াত করতেছে, আমরা সবাই শুনতেছি। তখন হঠাৎ করে আল্লাহর রাসূল আসলেন। মা আনতুম তাসমাউন, আল্লাহর রাসূল কি করছো তোমরা? যাহাবা ক্বারিউন ইয়াকরাউ আলাইনা ওয়া নাহনু নাসমাউ। ইয়া রাসূলুল্লাহ, উনি পাঠক, খুব সুন্দর তেলাওয়াত করতে পারে, উনি কোরআন তেলাওয়াত করতেছে, আমরা বসে বসে শুনতেছিলাম। এখন বন্ধ করলেন কেন? ইয়া রাসূলুল্লাহ, আপনার উপর কোরআন নাযিল হয়, আপনি আসছেন, আপনার সামনে কি আমাদের সাহস আছে কোরআন তেলাওয়াত করব? তখন আল্লাহ রাসূল বললেন, আল্লাহ রাসূল তাদের মধ্যে ঢুকে গেলেন, বসলেন, আর বলেন তোমরা গোলাকার হয়ে বসো। এই যে সাজাইছে গোলাকার হয়ে গেল, গোল করো, সবার চেহারা যেন আমার দিকে হয়। আবু সাঈদ খুদরি বলতেছেন, আল্লাহ রাসূল সবার চেহারা দেখতেছেন। আমার মনে হলো যে তারা এত দরিদ্র এবং এত বেশি ইয়া ছিল যে আল্লাহ রাসূল সবাইকে ঠিকভাবে চেহারাগুলো বারবার আল্লাহ রাসূল দেখতেছেন। দেখে আল্লাহ রাসূল এক পর্যায়ে বলে উঠলেন, আলহামদুলিল্লাহ, আমি আল্লাহর প্রশংসা করতেছি। আল্লাহ তাআলা আমার উম্মতের মধ্যে এই জাতের লোক, এই জাতের কোরআন তেলাওয়াতকারী লোক তৈরি করছে, যাদের তেলাওয়াত আসমানে স্পর্শ করছে। তাদের তেলাওয়াতের কারণে আল্লাহ খুশি হয়ে জিবরিলকে আমার কাছে পাঠাইছে আর বলছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি তাদের কাছে যেয়ে বসে যান, ওখান থেকে আসমান পর্যন্ত একটা রহমতের জান্নাত শুরু হয়ে গেছে। কল্পনা করতে পারবেন? একজন আমার পাশে ঘর একটা আগুন ধরছিল, হঠাৎ করে কিছুক্ষণ পরে কেমনে কেমনে নিভে গেছে। লোকেরা শুধু আমার ওয়াইফ বেশি বিচক্ষণ, ওই সার্কিট ব্রেকার আগুন ধরে গেছিল, এই কারণে নিভে গেছে। আরে বেটা, তুই নিবাস নাই, ওই যে কোরআন তেলাওয়াত করে হেফজখানায়, ওইটার কারণে প্রতিদিন যখন সুবহ সাদেকের আগে রাতের গভীরে ওই মাসুম বাচ্চারা কোরআন তেলাওয়াত করে আল্লাহ এখানে রহমত নাযিল করতে থাকে, ওইটার কারণে এইটার আশপাশের লোকগুলো আল্লাহর রহমতে শামিল হয়ে যায়। সেরকম বিপদ থেকে আল্লাহ রহমত করবে, কল্পনা করতে পারবে? তুই এমনি মনে করছ? আমাদের চিন্তার অনেক ভ্রান্তি আছে। যাই হোক, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তাআলা আমাদেরকে মানব বানাইলো। আল্লাহ তোমার রহমত, তোমার নিয়ামত, আল্লাহ তোমার ইহসান। মানব তো বানাইলা, সাথে সাথে আল্লাহ
তুমি একজন নবীর সন্তান বানাইলা, আল্লাহ তোমার ইসলাম। আল্লাহ এমন এক কিতাব দিলা যে কিতাবের মধ্যে আগের সকল কিতাবের আমানত ঢুকাই দিয়েছিল। আলহামদুলিল্লাহ। আল্লাহ এমন এক নবীর উম্মত বানাইলা যেই নবীর কাছে বেহেশতের চাবি থাকবে, ওই মুহাম্মদ কদম দেওয়ার আগে কোন মেয়ে কেরাম জান্নাতে প্রবেশ করতে পারবে না। সুবহানাল্লাহ। এমন নবী যার সুপারিশ কবুল করা হবে। আল্লাহ রাসূলকে বলা হবে মস্তক উঠান, আপনি যা সুপারিশ করবেন তা কবুল করা হবে। তখন আল্লাহ রাসূল সর্বপ্রথম এই গুনাহগার উম্মতের জন্য সুপারিশ করবেন। সুবহানাল্লাহ। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর নাযিলকৃত কিতাবের নাম হচ্ছে আল কোরআন। সম্মানিত ভাইরা, আল্লাহ তাআলা এটা একটা দ্বীনি নিয়ামত, এটাকে বলা হয় দ্বীনি নিয়ামত। আর কতগুলো দুনিয়ার নিয়ামত দিয়েছেন আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা দুনিয়ার নিয়ামত দিয়েছেন। কি দিয়েছেন? আল্লাহ তাআলা চোখ দিয়েছেন, আল্লাহ তাআলা হাত দিয়েছেন, আল্লাহ তাআলা জিহ্বা দিয়েছেন, আল্লাহ তাআলা ডাবের পানি দিয়েছেন, আনার দিয়েছেন, আনারস দিয়েছেন, আপেল দিয়েছেন। দেন নাই? জিহ্বা কয়টা? পুকুরের পাড়ে আপনি একটা লেবু গাছ, একটা মরিচ গাছ, একটা পেঁপে গাছ, পেঁপেটা মিষ্টি, লেবুটা টক, মরিচটা ঝাল, সব বুঝতেছেন কি দিয়া? একটা জিহ্বা দিয়া। পানি তো পুকুরের, মাটি তো ঠিক আগের গুলোই। এত ধরনের বৈচিত্র্য খাদ্য দিয়ে খাওয়াইয়া, একটা জিহ্বা দিয়ে খাওয়াইয়া আল্লাহ খেতে পারতেছেন। আলাম নাজআলহু আইনাইন ওয়া লিসানান ওয়া শাফাতাইন। জিহ্বা আপনি দিই নাই। বলতে এগুলো হলো দুনিয়াবি নিয়ামত। তো দুনিয়াবি নিয়ামতের মধ্যে এমন একটা নিয়ামত আছে যেটা দুনিয়াতে লাভ আছে, আখিরাতেও লাভ আছে। এই লাভটা, এই নিয়ামতের নাম হলো সন্তান, নেককার সন্তান। তারা বলতে ও আমার অভিভাবক না, নেককার সন্তান। দুনিয়াতে হাজার মানুষ আছে যারা বিবাহ করছে একটা সন্তান পায় নাই, আছে না নাই? তার পরিচয়ের কথা দুনিয়া কেউ বুঝবে না। ছেলে একটা আছে মেধাহীন, ছেলে একটা আছে অন্ধ, বুদ্ধি প্রতিবন্ধী, তার কষ্টের কোনো সীমা আছে? আল্লাহ বিবাহ করলাম, তোমার কাছে তো কোনোদিন বলি নাই, অথচ আমি এরকম দোয়া করছেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলা দোয়া করছেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আয় আল্লাহ একটা নেককার সন্তান দাও। আমার ছেলে তো সন্তান পেটে থাকা অবস্থায় আমি নামাজও পড়ি না। আল্লাহ কোরআনের মধ্যে দোয়া শিখিয়ে দিয়েছে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কত বড় নিয়ামত দিল আল্লাহ তাআলা। কতগুলো দ্বীনি নিয়ামত। আল্লাহ তাআলা আমাদেরকে মানুষ বানাইছেন, আদমের সন্তান বানাইছেন, কোরআন দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন। আল্লাহ তাআলা বংশ পরম্পরায় মুসলমানের ঘরে জন্মগ্রহণ করার অনুমতি দিয়েছেন। আল্লাহ এগুলো সবগুলো দ্বীনি নিয়ামত। এগুলোর উপরে কোনো নিয়ামত নাই। এগুলোর উপরে, দ্বীনের উপরে, হেদায়েতের উপরে, ঈমানের উপরে কোনো নিয়ামত নাই। আর দুনিয়াবি নিয়ামত, সূর্য আল্লাহ তাআলা দিয়েছেন, আসমান আল্লাহ তাআলা দিয়েছেন, চন্দ্র আল্লাহ তাআলা দিয়েছেন, চোখ আল্লাহ তাআলা দিয়েছেন। সূর্যের আল্লাহ তাআলা দেখতে পারবেন না, সুগন্ধ হলে তাও দেখতে পারবেন না, ঠিক কিনা? সবগুলো কে দিয়েছেন? আল্লাহ। ফল ফলাদি দিয়েছেন আল্লাহ, ওইগুলো বুঝার জন্য চিন্তা দিয়েছেন আল্লাহ। সবগুলো খাও। বলতে আরেকটা নিয়ামত এমন আছে যেগুলো দুনিয়ার জন্য উপকারী, আখিরাতের জন্য উপকারী। ওই নিয়ামতের নাম হলো সন্তান, নেককার সন্তান। ওই নিয়ামতের নাম কি? সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এই নিয়ামতের জন্য তোমাকে জিজ্ঞাসা করা হবে, এই নিয়ামতের কি কদর করেছে। প্রথমে আল্লাহ তাআলা একটা সন্তান দিল। এই সন্তান আপনার মাতায় যে সন্তানকে মাদ্রাসায় দেওয়ার জন্য আল্লাহ কলমের আপনার দিলের মধ্যে আল্লাহ তাআলা এলান করে দিল, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। না হলে আপনি মাদ্রাসায় দিবেন না। এখন কাঁদে, ছেলেটা ডাক্তার বানাইছে, এখন কাঁদে। আমার ছেলে আমাকে বৃদ্ধাশ্রমে রেখে দিয়ে ঈদের দিন বসতে, তারা আইনা মাথায় 10টা জোতা পাড়ি দেওয়া দরকার। ওই ছেলেরা, মানুষ ছেলেরাকে তুই ডাক্তার হলি, লেখাপড়া করছো, বাবার শাস্তা কেন? আমি বলি যে না, ছেলের কোনো দোষ নাই। এটা তো দুনিয়াতে বৃদ্ধাশ্রমে পাঠাইছে, আর আখেরাতে তো আল্লাহ তাআলা অভিযোগ করবে, রব্বানা আরিনাল লাযীনা আযাল্লানা মিনাল জিন্নি ওয়াল ইনস নাজআলহুমা তাহতা আকদামিনা লিয়াকুনা মিনাল আসফালিন। একজন একটা হাসপাতাল দেখেন, আমাকে একজন মুয়াজ্জিন দেখেন, স্বল্প বেতনে চাকরি করে নিজের বাবাকে বৃদ্ধাশ্রমে পাঠাইছে। অসম্ভব
বৃদ্ধাশ্রমে যাইয়া ওই নিজের ডাক্তার ইঞ্জিনিয়ার ছেলের জন্য আফসোস করে, তাকে এনে জোটা পিটা করা দরকার। তুই আল্লাহ ছিলিস না, তোর আল্লাহ করে এত বড় নিয়ামত দিয়েছে, আগে নুরানিকে দিয়া আল্লাহ এক এক। আই প্যারে বচ্চো সমঝো তো ইস বাত কো, তুমি এটা বুঝো ये मुसलमान होना बड़ी नियामत है, এটা বুঝো। আগে আগে নুরানি দিতে কোরআনটা সহি পড়তো, নামাজটা শিখতো, আর এখানে হাদিস পড়াইতো। আল্লাহ নাবিয়ুকুম বিআকবারিল গাওয়ায়ের আল-ইশরাক ওয়াল কুরআন ওয়ালা ইয়া রাসূলুল্লাহ আল-ইশরাক বিল্লাহ ওয়া হুকুকুল ওয়ালিদাইন। ওটা যখন ছেলে দিনের মধ্যে বসে থাকতো, শিরিকের পরে সবচেয়ে মারাত্মক মহাপাপ হলো মাতা পিতার অবাধ্য। তো ওই ছেলে ডাক্তার হয়ে আপনাকে বৃদ্ধাশ্রমে পাঠাইতো না। আল্লাহর গোলাম তো নামাজ নাই। আমার সমাজের দিকে সেজন্য বলতেছি ভাইরা, আল্লাহর ওয়াস্তে ছেলের মেধা অনুসারে ছেলে হাফেজ হয়ে ডাক্তার হলে অসুবিধা কি? ছেলে হাফেজ হয়ে ইঞ্জিনিয়ার হলে অসুবিধা কি? ছেলে হাফেজ কোরআন হয়ে বড় একজন মিনিস্টার হলে অসুবিধা কোথায়? হাফেজ কোরআন হয়ে জজ হলে অসুবিধা কোথায়? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার করবে, আমাদের চিন্তার কারণ কি? এই কোরআনের যে হক আমার উপর আছে। আমরা যে কথা শুরু করি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ। যাদের সন্তানরা দিয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাই, তাদের জন্য দোয়া করি, আল্লাহ তুমি তাদের ছেলেকে আলেম দ্বীন বানাও, এমন আলেম হাফেজ বানাও যাদেরকে হাসরের ময়দানে তুমি সুপারিশ করার ক্ষমতা দেবে। সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন সুপারিশ করার ক্ষমতা দেবে, সুপারিশ করার ক্ষমতা দেবে, এটা কি জাতিকারী কথা? কিয়ামতের মাঠে কি আপনি বাংলাদেশের একটা ময়দানে সবার বাংলাদেশের মানুষ এক জায়গায় জমায়েত করলে জমায়েতটা কিরকম হবে আপনি মনে করেন? আর জাহান্নাম কি দুনিয়ার আগুনের কথা মনে করছেন আপনি? জাতিকারী কথা। জাহান্নামের লিস্ট হয়ে যাবে, ফাইসালা হয়ে গেছে, ফাঁসিতে লটকাই দেবে। বাংলাদেশের প্রেসিডেন্ট যদি বলে এই বেটা তুমি উঠো, তুমি সুপারিশ করো, আমি তাকে মাফ করে দেব। আল্লাহু আকবার। কেমন কথা আপনি? যদি ওইটা আপনার ছেলে হয়, আপনার দিল কেমন হবে যে আমার ছেলে এত বড় সম্মানিত হইল, আর পৃথিবীর সকল নবীর উম্মতরা কেন উপস্থিত থাকবে, আর হাফেজ কোরআনদেরকে আল্লাহ তাআলা এই মর্যাদা দেবে। সুবহানাল্লাহ। চারটেখানি কথা, এই নিয়ামত বুঝতে হবে, এই নিয়ামতের কদর করবেন। হাসরের ময়দানে ছেলেটাকে আপনি মাদ্রাসায় দিয়েছেন হেফজ করার জন্য, আপনি এগুলো বুঝতে পারেন নাই, তাহলে আপনার কিছু দায়িত্ব আছে। আমি দুই একটা দায়িত্বের কথা বলে আমার সময় শেষ হয়ে গেছে, আমি শেষ করতেছি। যারা ছেলেটাকে মাদ্রাসায় দিয়েছেন, এক নম্বরে দোয়া করবেন। এক নম্বরে কি করবেন? আল্লাহ তাআলার দোয়া করবেন। দোয়া বড় নিয়ামত, দোয়া করার তৌফিক হলো বড় নিয়ামত, দোয়া মুমিনদের জন্য বড় হাদিয়া। আল্লাহর কাছে চাইলে আল্লাহ ভালো লাগে, আল্লাহর কাছে চাইলে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের ময়দানে হাজির, বদরের যুদ্ধ, অস্ত্র নিয়ে হাজির। হাত তুললেন আল্লাহ রাসূল, আয় আল্লাহ হাযিহি ইসলামা, আল্লাহ একটা দল, লাইসা আলাল্লাহ কাহাদাতিহি ওয়া উদ্দাতুনা কাউদাতিহি, আয় আল্লাহ আমাদের সংখ্যা তাদের থেকে কম, অস্ত্র কিছু নাই, আল্লাহ কুদরত তোমার হাতে আছে, তুমি যদি চাও এই স্বল্প সংখ্যক এই লোকগুলোকে আল্লাহ তুমি বিজয় দিতে পারো, আর এগুলো যদি তোমার গোলাম তুমি ধ্বংস করে নিতে চাও, আল্লাহ তোমার কুদরত আছে। হাত তুলে আল্লাহ বলছেন ইয়া রাসূলুল্লাহ, দোয়া কবুল হয়ে আপনি হাত নামান। সেজন্য ছোট থেকে ছোট বিষয়, বড় থেকে বড় বিষয় আল্লাহ তাআলা কাছে হবে। আল্লাহ সন্তান তুমি দিয়েছো, হাত পা তুমি দিয়েছো, আমার ছেলে চোখগুলো তুমি দিয়েছো, আল্লাহ আল্লাহ ছেলেটাকে হেফজনায় দিয়েছি, আল্লাহ কোরআন এটা তোমার কালাম, এইটা এমন কালামে কাদিমের আসবো দেব যে মুহাম্মদ রাসূলুল্লাহ ইসলাম এক একটা আয়াত নাযিল হতো, আল্লাহ রাসূল যদি উটনির উপর বসা থাকতো, এই কোরআনের ভারে উট বসে যেত, আল্লাহ রাসূলের কপালে ঘাম চলে আসতো, অথচ শিক্ষা। আপনি কোরআনের আসবাব বুঝেন নাই? আমাদের মুরব্বী ওলামা ইকরাম বলেন এসব উদ্ধারা ওনারা মেসাল দিতেন, হয়তো ফুয়া তিনটু আছে, ছেলে তিনটা, বাজারে দিয়ে বাপে বোঝার জন্য হারে, বাপ বড় বোঝাই হয়তো ফুয়াকে দর করে হয়তো তুলে দিলে না খেতেন না, মাইজুরটা আমিও পারবো না,
এর ছোটটা আমার মধ্যে কিছু বুঝে না, এটা তো পানি কিনে কম, এটা তো বুঝে না, না বুঝে বলছে যে আমার কথা করতে দিছে না। আসা মুরব্বীর উপরে বাটটা নিজের হাতে রেখে দিচ্ছে, বলছে হ্যাঁ ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। না বুঝে মাথা ব্যথা দিয়েছে ইনসান, বলতে আল্লাহ তাআলা নিজের কুদরতের 10টা কুদরতের মধ্যে বার রেখে দিয়েছে। সেজন্য আপনি মনে করেন আর প্রবল মেধাবী কোরআন হাফেজের আল্লাহ তাআলা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে যেভাবে কোরআন বসাই দিয়েছে, ঠিক সেভাবে হাফেজ কোরআন যিনি হন তার উপর আল্লাহর রহমত হয়, আল্লাহ তার কলমের মধ্যে কোরআন বসাই দেয়, তখন সে হাফেজ কোরআন হয়। সুবহানাল্লাহ। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় হলো এটা, এই হাফেজ কোরআন কচিকাঁচা বাচ্চাদেরকে তাদের কলম এটা অত্যন্ত পরিষ্কার থাকে, অত্যন্ত পরিষ্কার থাকে, হাফেজ কোরআন হয়। আর যখন বাড়িতে যায় মায়ের পাশে ঘুমায়, মোবাইলে এরকম করতে করতে চোখের জেনা করতে করতে, আমার মায়েরা সাবধান, আমার বাবারা যারা আছেন, এই কোরআন অত্যন্ত পবিত্র, যে কলমে কোরআন থাকে যখন সেটা ঘুনাস থাকে ওখানে একটা কালো দাগ পড়ে যায়। এই মোবাইলের মাধ্যমে ঘরে ঘরে সিনেমা ঢুকাই দেওয়া হয়েছে, আমার মা বোনদের চরিত্রকে নষ্ট করা হয়েছে, এমন মহামারী হয়ে গেছে, এখান থেকে উম্মাহকে বাঁচানো এখন কঠিন হয়ে গেছে। মুহাদ্দিসের তরফা কিনে সকলের ঘরে ঢুকে গেছে, বাহিরে পর্দা করে ঘরে যাইয়া চোখের চেনা করে। চোখ হেফাজত করে, চোখ হেফাজত নতুন বছর। এরকম করতে করতে সেজন্য আপনাদের হুজুরদের থেকে জিজ্ঞেস করেন, স্যার মাদ্রাসা আছে 3 পৃষ্ঠা সবক দেয়, হঠাৎ বাড়ি গিয়ে 3 দিন পর আসছে, ওই 1 পৃষ্ঠা দেয়, কিন্তু যাওয়ার আগে 3 পৃষ্ঠা দিতি, এখন ওই ঘরে গিয়েছে মোবাইলে চোখের গুণা করছে, কলমের মধ্যে নোক্তা পড়ে গেছে, তিল পড়ে গেছে, কালিমা পড়ে গেছে, জেহেন খারাপ হয়ে গেছে। সেজন্য 1 নম্বর ছেলে সন্তানদেরকে বাড়িতে নেওয়ার পরে তারা যেন পাবে লিপ্ত না হয়, আত্মীয় স্বজনের বাড়িতে গিয়ে টিভি না দেখে নিজের মায়ের সাথে আল্লাহর কাছে জবাব দিতে হবে। এই ছেলে সন্তানরা যে মাদ্রাসায় আপনি দিচ্ছেন, এই কোরআন হেফজ করতেছে, তাদের মাধ্যমে আপনি আবার গুনাহ করাইতেছেন। কুল্লু মাওলুদিন ইউলাদু আলাল ফিতরা ফাআবাওয়াহু ইউহাউদিদানিহি ওয়া ইউনাসসিরানিহি ওয়া ইউমাজ্জিসানিহি। আপনি বুঝেন না এই ছেলের কথা, খবর আপনি মাইকেতে রাখবেন। এই ছেলে যখন ওখানে গিয়ে সূরাতুল ফাতিহা পড়বে, ওই ছেলে যখন নামাজের পর আল্লাহর দরবারে দোয়া করবে, রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা, বারবার কোরআন তেলাওয়াত করতে থাকবে। আল্লাহ বলেন আউওয়ালাদিন সালাহ, আল্লাহ রাসূল বলেন আউওয়ালাদিন সালিহিন ইয়াদউলা। তাফসীরে কবিরের মধ্যে একটা ঘটনা হয়েছে, সময় কম সেজন্য আমি যাচ্ছি না। একটা হাফেজ কোরআন ছেলে কিয়ামত তো অনেক পরে হবে, যে সময় হবে ওই সময় তো তাই আপনি খবরে যখন আছেন, এই ছেলের উপকার আপনি খবরে কিভাবে পাবেন? আপনি কখনো করতে পারবেন না। সেজন্য আল্লাহ ওয়াস্তে মাদ্রাসায় দেবেন, অহংকার করবেন না, আল্লাহর কাছে দোয়া করবেন, বাড়িতে গিয়ে তাকে গুনাহ থেকে হেফাজত করবেন, সেজন্য ঘরে গুনাহ করতে না হয়। আমার কথা ক্লিয়ার হচ্ছে? দ্বিতীয় যেটা বলতেছে সেটা হচ্ছে মাদ্রাসার কোন ত্রুটি বিচ্যুতি দেখলে, এটা সবসময় বলি আমি, নিয়মতান্ত্রিক মাধ্যমে মাদ্রাসার কর্তৃপক্ষকে বলবেন মাদ্রাসা বন্ধ করে দেবো, এই করবো সেই করবে, এবং কি দিয়ে না, কোরআনের আওয়াজ কেউ বন্ধ করতে পারবে না। এটা চেরাগের আলো নয়, আপনি ধূপকাঠি দিয়ে নিভাই দেবেন। এটা পাওয়ার হাউসের সুইচ আল্লাহর কুদরতের হাতে। আল্লাহ যতদিন চাইবেন, আল্লাহ যতদিন কিয়ামত করার আল্লাহর মনসাই নাই হবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর সকল আত্মকে যদি কেউ ঘুরেও গেলে, আল্লাহ তাআলা বলেন আমি কোরআন হেফাজত করবো। আল্লাহ তাআলা এই কচি কচি মাসুম বাচ্চাদের কলমকে আল্লাহ তাআলা নির্ধারণ করেছেন এই কোরআন হেফাজত করার জন্য। সুবহানাল্লাহ। আপনি কল্পনা করতে পারেন, শুধু বিশ্বের কথা বাদ দেন, বাংলাদেশের জন্য হাজার হাজার হাফেজ আছে, অন্ধ হাফেজ আছে কি চারটিখানি কথা কোরআন দেখেও নাই, সে ওস্তাদ বলতেছে, কান দিয়ে শব্দ ঢুকতেছে, ওইখান থেকে সে হেফজ করতেছে। আরো হাফেজ কোরআন অন্ধ হাফেজ, এই চট্টগ্রামের অন্ধ হাফেজ, এমন অন্ধ হাফেজ আছেন যারা শুধু কোরআন শরীফ হেফজ করেন নাই, তারা বিদেশের জমিনে গিয়ে পুরস্কার নিয়ে আসছেন। সুবহানাল্লাহ। আপনাদের দায়িত্ব অনেক বেশি।
হযরতের যদি তাদের ইখলাস থাকে, বদাখলাকি নৈতিক চরিত্রের মানদণ্ডে যারা উত্তীর্ণ হতে পারে, ওইদিকে যদি তাদের কোনো ধরনের কালিমা না লাগে, তাহলে এই হাদিস কোরআনের মর্যাদা পৃথিবীতে কেউ দিতে পারবে না, কেউ দিতে পারবে না। আমার আল্লাহর নিজ কুদরতের হাতে তাদের মর্যাদা। তারা ইচ্ছা ছেলে নিয়ে কত কষ্ট করে, আপনি 2-3টে ছেলে ফালতে আপনার কেমন হয়ে যায়। এই একজন আমার এতগুলো ছেলে, নানা শ্রেণী, নানা পেশা, নানা নেতা, নানা কথা, এই ছেলেগুলো কত দুষ্টামি করে, তার জ্বর হয়, পেটে অসুখ হয়, কত ধরনের ঝামেলা হয়। একজন এটা খাবে, আরেকজন এটা খাবে না, এই অবস্থা। তাদেরকে লেখাপড়া সারাও সামাজিকভাবে এখানে যে তাদেরকে কন্ট্রোল করে রাখতেছে, এটা আল্লাহ তাআলার স্পেশাল কুদরত দিয়ে একজন হাফেজের উপর রহমত না হলে একজাহার প্রস্তাব গিরি করে কেউ এগুলো কন্ট্রোল করা পুরো সম্ভব না। আপনি সেখানে আমার দাম্ভিকতা দেখান, অহংকার দেখান না, সমস্যা থাকলে যার দ্বারা সমস্যা তাকে আউট করেন, তাকে টার্মিনেট করেন। একজাহারা বন্ধ করা যাবে না, কোরআনের আওয়াজকে বন্ধ করতে পারছেন না। যারা এই ধরনের দাম্ভিকতা দেখান, আল্লাহ তাআলা তার কলমকে নষ্ট করবে, তার দুনিয়াও বরবাদ হবে, আখিরাতও বরবাদ হবে। অতএব খুব সাবধানে আমাদের পথ চলতে হবে। আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। এরপরে যেটা বলতেছি ভাইরা, যারা আজকে পাকড়ি নেবেন, তোমাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতেছি। আল্লাহ তাআলা তোমাদের কলমকে, আমার ছাত্র বন্ধুরা, তোমাদের কলমকে আল্লাহ তাআলা চয়ন করেছেন আল্লাহর কোরআনের আমানত গ্রহণ করার জন্য। কোরআনের যে হক আমাদের উপর আছে, কোরআন শুধু মুখস্থ করা এটা হক নয়। ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর রাসূল কোরআনে হাফেজ ছিলেন। হাফেজ হয়ে এখানে শেষ না, ওয়াদাইয়ান ইলাল্লাহ, আল্লাহর পথের দাওয়াত দিতে হবে। আল্লাহর পথের দাওয়াত দেওয়ার জন্য লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন ইয বা'আসা ফীহিম রাসূলা মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম, তেলাওয়াত শিখে দিতে হবে, বিশুদ্ধ তেলাওয়াত। এরপরে কি ويتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة, تعليم الكتاب حكمة শিক্ষা দেওয়া, এটার জন্য ভাষাগত দক্ষতা প্রয়োজন। আজকে মিডিয়াগুলো, পেপারগুলো, বিভিন্ন অনুষ্ঠান, তাকরীর, অমুক হাফেজ হয়েছে, এখন মিডিয়া তাদের পিছনে আছে। বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে শুধুমাত্র ক্যাশ দেয়, ক্যাশ দেয়। এরকম ক্যাশ পাইতে পাইতে আমাদের ছেলেরা যেন অহংকারী হয়ে না ওঠে, আমাদের ছেলেরা যেন তাদের ভবিষ্যৎ ধ্বংস না করে। এক একজন ইমাম বুখারী বানাতে হবে, ইমাম আবু দাউদ বানাতে হবে, এক একটা হাদিসের জন্য। আল্লাহু আকবার। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা হাদিস, মান সালাকা তরিকান ইয়াতলুবু ফীহি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ। এই হাদিস শুনছেন একজন কাজী মদিনা শরীফ, বর্ণনাকারীকে আবু যর গফারী। তো উনি তো অনেক তালাশ করলো নাই, উনি কোথায়? দামেস্কে, সিরিয়া। উনি সেই মদিনাতুর রাসূল থেকে সিরিয়া পর্যন্ত হিজরত করেছেন একটা হাদিস শিখার জন্য। এসে বলতেছে, জিজ্ঞেস করলো এখানে অমুক আছে? আছে। গিয়ে বললেন যে দামেস্কের মসজিদে, ইয়া আবু যর, হে আবু যর, জিতু মিন মাদিনাতির রাসূল, আমি শুধু আল্লাহর রাসূলের মদিনা থেকে এই শুধু সিরিয়া হিজরত করে এসেছি শুধুমাত্র একটি হাদিস তোমার থেকে শিখতে নেওয়ার জন্য। সুবহানাল্লাহ। সেজন্য যারা হাফেজ হয়েছো, অনেক বড় দৌলত অর্জন করেছো, তোমরা রাতে ওঠা, সেহরিতে ওঠার একটা ট্রেনিং নিয়েছো, একটা বিশুদ্ধ ট্রেন্ড আপ হয়েছে তোমাদের, তাল্লুক মহল্লা হয়েছে তোমাদের, তোমাদের বক্তব্য পরিষ্কার হয়ে গেছে। এখন তোমাদের দায়িত্ব এই কোরআন, ফাহমে কোরআন, কোরআন ভালোভাবে বিশুদ্ধভাবে বোঝার জন্য তোমাদেরকে আলেমে দ্বীন হতে হবে। আবার কোরআন মানুষের কাছে ডেলিভারি দেওয়ার জন্য মানুষদেরকে বাঁচাতে হবে জাহান্নাম থেকে। দিনের মধ্যে পেরেশানি ছিল। আমি যদি দেখি আমার একটা মেয়ে, আমার একটা ছেলে ছাদে উঠছে, পিছনে খেলতেছে, পিছনে এমন জায়গায় গেছে, এখন এক পা যদি পিছনে যায় সে পড়ে যাবে। একটা মা বাবা যদি এই অবস্থায় কোনো সন্তানকে দেখে, তার দিলের ব্যথা কিরকম হবে? একটা ছোট শিশু, মা কাজ করতেছে, চুলার মধ্যে আগুন জ্বলতেছে, হঠাৎ করে মাটাকে রেখে ওদিকে গেছে, এই ছেলেটা হঠাৎ পা করে আগুনের দিকে হাত দেবে, ওই লাল লাল জ্বলাতে ফুলের ডইলে হাত দিব, মা দূর থেকে দেখছে, দেখুন ছেলেটা আগুনে হাত দেবে,
এটা দেখলে মায়ের দিনের মধ্যে যে ব্যাপার অনুভব করে যে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমগ্র উম্মাহকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ রাসূলের দিনের ব্যাপার এর চেয়ে বেশি ছিল। সুবহানাল্লাহ। আপনি তো জাহান্নামকে বিশ্বাস করেন না, আল্লাহ রাসূল তো মেরাজে গিয়ে দেখে আসছে, সেজন্য আপনার সন্তানকে জাহান্নাম থেকে বাঁচার জন্য আল্লাহ আপনার দিনের ব্যাপার তোমাদের দায়িত্ব অনেক। আজকে পার্টি পেয়ে যাবে তাই বলে আমি অনেক কিছু বড় হয়ে গেলাম না, এগুলো কোরআন শরীফ টেক্সট করেছে, এটা অনেক বড় দৌলত। এই কোরআনের অর্থ অনুধাবন করতে হবে। এর পাশাপাশি এই কোরআনকে আমার জাতির কাছে পৌঁছে দেওয়ার জন্য আমাকে বাংলা ভাষায় পারদর্শী হতে হবে। এই কোরআনকে সারা বিশ্বে পৌঁছে দেওয়ার জন্য আমাকে বিশ্বে যে ভাষাগুলোর প্রচলন আছে, উর্দু বিশ্বের ইংরেজির পরে বিশ্বের অনেক জায়গায় উর্দু চলে, বিশুদ্ধ উর্দু, যেরকম বিশুদ্ধ ইংরেজি, কেমন ইংরেজি এটা খ্রিস্টানের ভাষা, সব ভাষার উৎস আল্লাহ। সেই ভাষাগুলো আয়ত্ত করে পাশাপাশি আমাদেরকে ওলামাদের, বিজ্ঞ ওলামাদের, দিনদার ওলামাদের সোহবত দিতে হবে। না হয় এমন মানুষের মধ্যে আমার অহংকার সৃষ্টি করবে, যেন অহংকার না আসে। আল্লাহ আল্লাহ মানুষদেরকে তুচ্ছ জ্ঞান দেওয়া হয়েছে। মুসা ইসলামের সাথে সাক্ষাৎ ফজিলের দূর সফর করছে নদী, একটা পাখি ওই নৌকা, যে নৌকা দিয়ে তারা সফর করছে, নৌকার মাটিতে বসছে আর ঠোঁটটা দিছে নদীতে। তখন ও মুসা ইসলাম বলছিল আমি বেশি জানি, আল্লাহ তাআলা ওইটা বোঝানোর জন্য ফজিলের সাক্ষাৎ করাই দিয়েছে। তখন খিজির বলতেছে, ও মুসা শুনো, ইলমি ওয়া ইলমুকা, আমার জ্ঞান তোমার জ্ঞান, ওয়া ইলমুল খালায়েক, সমগ্র পৃথিবীকে যত জ্ঞান দেওয়া হয়েছে, যত নবী রাসূল থেকে শুরু করে সমগ্র সৃষ্টিকে যত জ্ঞান দেওয়া হয়েছে, আল্লাহ ওই নদীর মধ্যে ঠোঁট ঘুরাইয়া পানিতে পান করছে, একটা ফোঁটা জলজল করতেছে। কোথায়? ওই ঠোঁটের মাথায় সূর্যের আলো পড়ছে, জলজল করতেছে মণিমুক্তার মতো। বলে সারা পৃথিবীর এলম আল্লাহর এলমের তুলনায় তাদের বিনিসবতে মিন ইলমিল্লাহ, আল্লাহর এলমের তুলনায় আল্লাহর এলম হলো সমগ্র এই মহাসাগর, আর ওই একটা হলো সমগ্র পৃথিবীর এলম। সুবহানাল্লাহ। কিসের এলমের অহংকার দেখাও? আল্লাহ কেন তুই একটা কথা বলার তৌফিক দিলি? তুই আমার দ্বারা যদি একটা মানুষ দিন পায়, আমার দ্বারা যদি একটা মানুষ হেদায়েত পায়, আল্লাহ এর চেয়ে বড় ওসিলা কিছু হতে পারে? কি পাইছিস? কেন এত অহংকার? সেজন্য আমার বন্ধুদেরকে বলছি, আমার মুফাসসির کرام, তোমাদেরকে আকাশ চুম্বি সিতারোं से आगे जहां अवली है, এই নক্ষত্রের উপরে পৃথিবী আরো অনেক বেশি আছে। তোমাদের দায়িত্ব অনেক। যারা কোরআনের বিরুদ্ধে কথা বলছে, যারা ইংরেজিতে স্টেটাস লিখছে, যারা বিশুদ্ধ ভাষায় বাংলাতে কোরআনের বিরুদ্ধে, আল্লাহ রাসূলের সিরাতের বিরুদ্ধে নানা কথা লিখে কোরআনকে নানাভাবে কলুষিত করতেছে, যারা সায়েন্স নিয়ে আজকে সায়েন্সের অপব্যাখ্যা দিয়ে নানাভাবে কোরআনের বিরুদ্ধে দাঁড়াচ্ছে, তোমরা এই কোরআনের দাওয়াত বাহকদের দায়িত্ব হলো এগুলোর বিরুদ্ধে তোমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। আল্লাহর কাছে দোয়া করবে আল্লাহ তাআলা যেন হাফেজুল কোরআন, হামিলুল কোরআন, দাঈউল্লাহ বানায়া হাসরের ময়দানে তাজ পরিহিত করায়া আল্লাহ তাআলা জান্নাতের জন্য নিজে জান্নাতি হবে, অন্যদের জন্য সুপারিশ করা ওই ধরনের হাফেজুল কোরআন হিসেবে যেন এই মাদ্রাসাকে, এই মাদ্রাসা প্রত্যেককে আল্লাহ তাআলা কবুল করেন। সবাই আমিন। আর আমার যারা হাফেজুল কোরআন ভাইরা বন্ধুরা আছেন, আমি একজন শিক্ষক হিসেবে আপনাদেরকে বলতে চাই, আমাদের তো গর্ব করা উচিত, অহংকার না গর্ব করতে। এখানে মনটা বড় করা উচিত। আল্লাহ রাসূল নিজে বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। ছাত্রদের মধ্যে অনেক ধরনের থাকবে, কিছু ছাত্রদের বাবা আপনার সাথে খারাপ আচরণ করবে, শিক্ষাগত যোগ্যতা না থাকার কারণে, পারিপার্শ্বিক সামাজিক তার জ্ঞানের জন্য না থাকার কারণে, তাই বলে ওটার প্রভাব চুলে একটা ছেলের উপর পড়ে অন্যায়। আবু জাহেল আল্লাহ রাসূলের সাথে অনেক বেয়াদবি করেছে, তাই বলে আল্লাহ রাসূলের সাহাবী হয়ে গেছে আবু জাহেলের ছেলে ইকরামা রাদিয়াল্লাহু তাআলা। ইকরামা আল্লাহ রাসূলের সামনে বসা একজন সাহাবী আবু জাহেলের বিরুদ্ধে কথা বলছে, আল্লাহ বলেন তোমরা তার ছেলের সামনে এগুলো বলিও না, তো তার দিলে কষ্ট পায়। সুবহানাল্লাহ। কেমন চরিত্র মুহাম্মদ। অনেক ছেলে আমার বিদেশ থেকে, তার বাবা বিদেশে থাকে, আপনার জন্য হাতর নিয়ে আসে, কিছু হাতিয়ে দেয়, তো তাকে একটু বেশি দেখবেন, তাকে একটু বেশি দেখলে আরেকজনের তখন কষ্ট হয়। এগুলো কি দেখতে হবে? আমার নৈতিক মানদণ্ড থাকতে হবে। একটা গরিবের ছেলে, রিক্সাওয়ালার ছেলে, তার বাবা আপনার সাথে ভালো আচরণ করতে পারে না, কিন্তু কোনটা হাসরের ময়দানে আপনার জন্য নাজাতের উসিলা হবে, কোনটা আল্লাহর দরবারে দাঁড়িয়ে যাবে, আল্লাহ আমার উস্তাদ কি ছিল, আমি জান্নাতে যাব না, কে আপনার থেকে এখান থেকে দূর সময় পাড়ি দিয়ে আপনার ক্ষমতা দাঁড়াবে আপনি জানেন না।
সেজন্য লিল্লাহি থাকতে হবে। আমি অনেক কথা বলে ফেললাম, যে কথাগুলো বলেছি এর মধ্যে কিছু কথা আমার শিক্ষার্থী বন্ধুদের জন্য, আমার অভিভাবকদের জন্য, আমার যারা একজনের আসাদ তালিকা আছেন তাদের জন্য, সাধারণ অন্যান্য ভাইয়েরা যারা আসছেন তাদের জন্য, তাদের কাছে যদি এখানে কোনো প্রোগ্রামের কথা থাকে আল্লাহ তুমি আমার করার তৌফিক দান করুন সবাই। আর যারা আছেন সকলের কাছে আমি দোয়া চাই। হাসরের ময়দানে হাসরের দিন আল্লাহ রাসূল বলেছেন, আমি দেখেছি জাহান্নামের মধ্যে কিছু বয়সকে যারা আগুনের কাছে দিয়ে নিজের জিহ্বাকে কাটতেছে, আগুনের কাছে দিয়ে কাটতেছে। তারা কারা? যারা কথা বলার আমল করে, যাদেরকে মানুষ কথা বলার জন্য ডাকে, কথা না বললে বিপদ, এবং গোপন করা যায় না, এবং মানুষের কাছে পৌঁছাতে হবে, ডেলিভারি দিতে হবে। আর ডেলিভারি দিলে তখনও বিপদ যদি নিজে আমল না করে। আল্লাহ তুমি আমাদের সকলকে, আল্লাহ যেগুলো আমরা বলি আমাদের সকলকে আমল করা করবেন, এবং সত্য কথা, আসল কথা, কোরআন হাদিস ভিত্তিক কথা মানুষের কাছে ডেলিভারি দেওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ওয়া মা তাওফীক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।